অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর 2 নম্বর পাতার নিজে করি 1.1 এর দেখো যে 12টি এখানে প্রশ্ন আছে। এই 12টি প্রশ্নই আজ আমি তোমাদের সমাধান করে দেব। দেখো এখানের মধ্যে অনেকগুলো অঙ্ক তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় অবশ্যই আসে। যেমন ধরো এই 6 নম্বরেরটা, 7 নম্বরেরটা, 9 নম্বর, 8 নম্বর, ওকে। এছাড়াও দেখো 10, 11 এগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষায় এই 2 নম্বর পাতা থেকে অবশ্যই প্রথম ইউনিট টেস্ট যে পরীক্ষাটি দেবে সেই পরীক্ষায় এই পাতা থেকে অবশ্যই একটা প্রশ্ন আসে, ওকে। তো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে প্রতিটা অঙ্ক ভালো করে দেখে নাও। প্রথমে দেখো 1 নম্বরটা কী বলেছে, 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। খুব সহজ। 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। আর 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। এই 5টা অঙ্ক দেখো খুবই সোজা। দেখো এখানে 5টি অঙ্কই পরস্পর তুলে নিয়েছি। তো এই প্রথমের অঙ্কটা তুমি কি করবে, দেখো 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা জানতে চেয়েছে। তো এই টাকাটাকে তুমি পয়সা করে নাও। তাহলে 1 টাকা মানে দেখো 100 পয়সা। তাহলে 100 পয়সা গুণিত 1/2, ওকে। যেহেতু বলেছে এখানে দেখো টাকার টাকার কথাটাকে আমি যদি ভাঙি হবে দেখো টাকা যুক্ত এর, ওকে। তাহলে টাকার আর এর মানে হচ্ছে গুণিতক, ক্লিয়ার। তাহলে এই কারণে এখানে টাকার কথাটা বলেছে বলেই আমার এখানে গুণ চিহ্নটি এসেছে, ওকে। তো এবারে কি করবে, 2 দিয়ে 100কে ভাগ করলে দেখো 2 50-এ 100 সমান দেখো 50 একে 50 পয়সা। তাহলে সহজেই একটা পেয়ে গেলে। এবারে দেখো 2 নম্বর কি বলেছে, 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। তোমাকে মাস জানতে চেয়েছে। দেখো 1 বছর মানে কত মাস, 1 বছর মানে 12 মাস। আর এখানে বলেছে দেখো বছরের মানে বছর যুক্ত এর, তাহলে এর মানে গুণিত আর এই 1/4, ওকে। আর এটা 12 কী করে এলো, দেখো বছর তোমাকে দিয়েছে আর যেহেতু তোমার থেকে উত্তর জানতে চেয়েছে মাস, তাই বছরকে আমি মাস করে নিলাম। তাহলে এবার এটা কাটাকাটি করলে কি আসছে দেখো 4 3 12, অর্থাৎ দেখো 3 1 3 মাস, সোজা। এরপরে কি বলছে দেখো 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। শেষে তোমার কি বলছে পয়সা, তাহলে তোমাকে এখানে পয়সা চলে যেতে হবে। তাহলে আগেরটার মতো 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 4 টাকা সমান 400 পয়সা, ওকে। এবার এখানে বলছে দেখো টাকার মানে এর মানে গুণিত 5/8, ওকে। এটা কাটাকাটি করো, দেখো 8 দিয়ে যদি কাটো 8 5 40, 8 0 0 অর্থাৎ 50, 50 5 হবে দেখো 250, ওকে। তাহলে 250 তোমার কী হয়ে গেল পয়সা। তাহলে তোমার থেকে কি জানতে চেয়েছে কত টাকা কত পয়সা। তাহলে 250 পয়সাকে 100 100 করে দুটো ভেঙে দিতে পারবে, তাহলে 2 টাকা এসে যাচ্ছে, অর্থাৎ 200 পয়সা মানে 2 টাকা। তাহলে এটাকে ভেঙে দিলে তোমার হবে 2 টাকা 50 পয়সা, ক্লিয়ার। তাহলে এই অঙ্কটাও তোমার খুবই সোজা। এরপরে কি বলছে দেখো 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম মানে কত গ্রাম, 1 কিগ্রা মানে 1000 গ্রাম, 2 কিগ্রা মানে 2000 গ্রাম। তো লেখো 2000, ওকে, ইন্টু যেহেতু বলেছে দেখো গ্রামের, ওকে। তাহলে এর আছে মানে গুণিত, এখানে কি বলছে 1/5। এবার এই 5 দিয়ে কাটাকাটি করো, দেখো 5 4 20, 5 0 0, আবার এই 5 0 0, অর্থাৎ দেখো 400 400 গ্রাম, ওকে। তাহলে এটাও তোমার খুবই সোজা। এরপরে কি বলছে 5 দাগেরটা, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার। শেষে তোমার আছে দেখো ডেসিলিটার, অর্থাৎ টোটাল তোমাকে এখানে ডেসিলিটারে যেতে হবে। 5 লিটার সমান কত ডেসিলিটার। দেখো লিটার থেকে ডেসিলিটার যেতে গেলে 2 ঘর মানে 1-এর পিঠে একটা শূন্য 10, 10 দিয়ে 5কে গুণ করতে হয়, ক্লিয়ার। তাহলে 10 দিয়ে 5কে গুণ করলে হবে 50 ডেসিলিটার আর 2 ডেসিলিটার। তাহলে এটা অ্যাকচুয়ালি 50 ডেসিলিটার আর এটা 2 ডেসিলিটার। তাহলে 50 আর 2-এ কত হয় 52 ডেসিলিটার, ওকে। 52 ডেসিলিটারের 1/2 অংশ, যেহেতু এর বলছে এই জন্য গুণিত 1/2, ক্লিয়ার। এবার 2 দিয়ে যদি এটাকে কাটাকাটি করো, দেখো 2 2 4 পড়ে থাকছে 1 1 আর 2 12, 2 6 12, অর্থাৎ কী হচ্ছে দেখো 26 1 26 ডেসিলিটার, ওকে, ডেসিলিটার। এবার দেখো 26 ডেসিলিটারকে
এখানে যেমন দেখো লিটার থেকে তুমি 10 দিয়ে গুণ করে ডেসিলিটারে গেছো, সেরকম ডেসিলিটারকে 10 দিয়ে ভাগ করে তুমি লিটারে যেতে পারবে। অর্থাৎ একে যদি তুমি 10 দিয়ে ভাগ করো তাহলে 2 লিটার পাচ্ছ, কারণ 10 2 20, তাহলে কী হচ্ছে 2 লিটার, আর বাকি পড়ে থাকছে 6 ডেসিলিটার। ক্লিয়ার? তাহলে 2 লিটার 6 ডেসিলিটার তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, এবারে দেখো এই 2 নম্বর পাতার মেন যে অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সেই 6 দাগের অঙ্কটা কী বলছে দেখো, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হিসাব করি। তোমাকে ধরে নিতে হবে, ধরো সংখ্যাটি এক্স, তাহলে একটি সংখ্যা মানে এক্স ধরলাম, সেই এক্স এর 1/3 অংশ, তাহলে এদের মতো হয়ে যাচ্ছে তবে 1 টাকার এত অংশ। তাহলে কি করলাম, এই টাকাকে পয়সা করে নিয়ে তো আমি গুণিতক করে দিলাম, টাকার এর মানে গুণিতক। তাহলে এখানেও কি বলছে, সংখ্যার 1/3 অংশ, যেহেতু সংখ্যার বলছে সেহেতু এক্স গুণিত 1/3 অংশ হবে। ওকে, তাহলে এক্স গুণিত 1/3 অংশর সঙ্গে বলেছে আবার 20 যোগ, তাহলে +20 যোগ করলে উত্তর হবে বলেছে দেখো 35 সমান 35। ওকে, তাহলে অঙ্কটা কীভাবে করবে দেখো, তুমি প্রথমেই মনে করো যে ধরি সংখ্যাটি এক্স। ওকে, সংখ্যাটি এক্স, এই এক্সের 1/3 অংশের সঙ্গে, অর্থাৎ শর্তানুসারে তোমার কি দাঁড়াচ্ছে দেখো, শর্তানুসারে বা প্রশ্নানুসারে বলতে পারো। তাহলে শর্তানুসারে বলছে এক্সের 1/3 অংশ মানে এর 1/3 অংশ, তাহলে যেহেতু বলেছে সংখ্যার মানে এই সংখ্যার মানে যেহেতু সংখ্যাযুক্ত এর, তাহলে এর মানে গুণিত, তাহলে এক সংখ্যার 1/3 অংশ মানে গুণিত 1/3। এর সঙ্গে বলেছে আবার 20 যোগ করলে মানে যুক্ত 20 কত হবে, 35 হবে। অর্থাৎ এটা হিসাব করলে আমি উত্তর পাবো 35, তাহলে নিশ্চয়ই সমান 35 দিতে পারি। ওকে, তাহলে এবারে এই অঙ্কটা করে যদি এক্স মানে কত হয় তাহলে আমি উত্তরটা পেয়ে যাব। এই অঙ্কটা কি করবে, এখানে বা দাও, এইটাকে গুণ করে নাও, আর 20টাকে +20টাকে সমানের ডান দিকে করে দাও, অর্থাৎ এর নিচে কিছু নেই মানে 1, তাহলে ওপর গুণ করে নাও, এক্স একে এক্স আর নিচে হবে 3 একে 3। ওকে, সমান দাও, 35 যেমন আছে ডান দিকে থাক, বাঁদিকের +20টা ডান দিকে গেলে -20 হয়ে যাবে। ওকে, সমানের এদিক ওদিক করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ বাঁদিক থেকে ডান দিক গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অথবা ডান দিক থেকে বাঁদিক এলে চিহ্নগুলি চেঞ্জ হয়ে যায়। ওকে, এবারে দেখো বা x/3 সমান, এটাকে হিসাব করে নাও, 35 থেকে 20 বিয়োগ করলে হয় 15। ওকে, এবারে এই জায়গায় যখন তোমার চলে আসবে তখন তুমি দেখো সমানের বাঁদিকে এটা একটা বাইয়ের মধ্যে এসেছে, তো ডান দিকেও এইটাকে মনে করবে ওপরে আর নিচে কিছু নেই মানে 1। ওকে, তাহলে কি হচ্ছে, কোনাকুনি গুণ করে নাও, যেহেতু দেখো আমার এক্স মানে উত্তর বার করতে হবে, তো এই কোনাকুনি গুণটাকে আগে করবে, এক্স একে এক্স আর এই কোনাকুনিটা পরে করবে, অর্থাৎ সমান দিয়ে 3 15 45। তাহলে এক্স সমান আমার 45 এলো, তাহলে সংখ্যাটা আমি এক্স ধরেছি, তাহলে সংখ্যাটি কত সহজেই বুঝে নিলে, তাহলে লিখে দাও যে অতএব সংখ্যাটি হবে 45। ব্যাস এটুকুই অঙ্ক। দেখো এই অঙ্কের মধ্যে কিচ্ছু নেই, অথচ এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই 2 নম্বর পাতার এই অঙ্কটা পরীক্ষায় অবশ্যই আসে। ওকে, নেক্সট 7 অঙ্কটাও দেখো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। বলছে হিসাব করে দেখি 5-এর 7 এর, অর্থাৎ এই যে ভগ্নাংশটা দিয়েছে দেখো, এর 2 গুণের সঙ্গে, তাহলে বোঝা গেল 5-এর 7 গুণিত 2, তার সঙ্গে কত যোগ করলে, মনে করবে এক্স যোগ করলে, তাহলে যুক্ত এক্স করলে বলছে 3 পাবো। তাহলে এইটারই মতো শর্তানুসারে আমি করতে পারি। তাহলে তুমি আগে লেখো ধরি এক্স যোগ করতে হবে। ওকে, তো স্টুডেন্ট 7টা তুমি এখানেও লেখো যে ধরি এক্স যোগ করতে হবে। ওকে, তাহলে শর্তানুসারে আমার কি দাঁড়াচ্ছে সেইখানে চলে আসো। শর্তানুসারে বলছে দেখো 5-এর 7 এর 2 গুণের সঙ্গে, অর্থাৎ দেখো 5-এর 7 এর 2 গুণ, তাহলে গুণিত 2, তাহলে এই 2 গুণের সঙ্গে কত যোগ করলে, আর আমি ধরে নিয়েছি এক্স যোগ করলে, তাহলে যুক্ত এক্স। ওকে, কত পাবো বলেছে 3, অর্থাৎ উত্তর হতে চাই 3, অর্থাৎ এটা হিসাব করলে উত্তর হবে 3 সমান 3। ওকে, তাহলে এই জায়গাটা তুমি বুঝতে পারলে। এবারে এখান থেকে এক্স মানে কত পেয়ে গেলেই তাহলে আমি জেনে যাব কত যোগ করতে হবে। তো এই অঙ্কটাও কি করবে, এখানে দাও বা এটাকে আগে গুণ করে নাও। দেখো এটা যখন কোনো একটা সংখ্যা থাকে সেটা উপরে, নিচে কিছু নেই মানে 1, 5 2 কত হয় 10 বাই 7 1 7 যুক্ত এক্স সমান 3। ওকে, এই যে সংখ্যাটাকে ভগ্নাংশটাকে এদিকে করে দাও, অর্থাৎ দেখো বা সমানের বাঁদিকে যেমন এক্সটা আছে এক্স থাক, সমান 3 যেমন আছে 3 থাক, আর এটা দেখো প্লাসে ছিল
ডান দিকে গেলে -10 হয়ে গেল। ওকে, এবারে এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করে দাও। ক্লাস 5-এ এই ধরনের অঙ্ক করেছো। অর্থাৎ দেখো বা এক্স সমান দাড়ি টানবে, এই 3-এর নিচে কিছু নেই মানে তোমাকে সবসময় ধরে নিতে হবে 1 আছে। তুমি পরীক্ষার খাতাতেও এরকম দাড়ি টেনে 1 টেনে দেবে। ওকে, এবারে 7 এবং 1-এর লসাগু করলে 7 হয়, নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, যেটা উত্তর পাবে সেটা দিয়ে ওপরটাকে গুণ করতে হয়। তাহলে 1 দিয়ে 7কে ভাগ করলে 7 উত্তর, আর সেই 7 দিয়ে 3কে গুণ করলে 7 3 21। ওকে, মাইনাস 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 1 10-এ 10। এবারে কী হচ্ছে দেখো বা এক্স সমান নিচে যেমন 7 আছে বসিয়ে দাও, 21 থেকে 10 বিয়োগ করলে হবে 11। ওকে, এবারে দাও বা এক্স সমান এই পূর্ণ সংখ্যাটাকে তুমি যদি ভাগ করো পেয়ে যাবে। দেখো দেখো ভাগ করে দেখিয়ে দিচ্ছি। 7 1-এ 7 বিয়োগ করলে হবে 4। ওকে, অর্থাৎ এই 4টা উপরে চলে গেল, 7টা নিচে, অর্থাৎ 1 পূর্ণ 4-এর 7। এখানে লিখে দাও সমান 1 পূর্ণ 4-এর 7। তাহলে সংখ্যাটি কত আমি সহজে বুঝতে পেরে গেলাম। তো লিখে দাও যে অতএব কত যোগ করতে হবে, অতএব 1 পূর্ণ 4-এর 7 যোগ করতে হবে। ওকে, তাহলে খুবই এটাও সোজা, তোমাদের 7-এর অঙ্ক কিচ্ছু কঠিন নয়, কত ইজিভাবে এইভাবে ফেলে দিলেই তোমার এর উত্তর হয়ে যাবে। ওকে, 8 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো হিসাব করি। দেখো এটা খুবই সোজা, মনে করবে এক্স গুণ করলে, অর্থাৎ 5-এর 7 গুণিত এক্স, যেহেতু বলেছে এর সঙ্গে এর কতটা বলেছে মানে গুণিত, তাহলে এত এর এক্স গুণ, তাহলে এক্সকে গুণ করলে সমান আবার বলেছে উত্তর পাবো 4। তো এই অঙ্কটা কীভাবে করবে দেখো, তো তুমি এখানে প্রথমে লিখবে যে ধরি এক্স গুণ করতে হবে। ওকে, তাহলে এবারে এখানে এক্স মানে পেয়ে গেলেই আমার উত্তর পেয়ে যাব। তাহলে শর্তানুসারে কী দাঁড়াচ্ছে দেখো, দেখো 5-এর 7, ওকে, এর সঙ্গে কত গুণ করলে, আমি ধরে নিচ্ছি এক্স গুণ করলে, অর্থাৎ গুণিত এক্স করলে কত পাবে বলেছে 4 পাবে, অর্থাৎ সমান 4 উত্তর হবে। ওকে, এই অঙ্কটা তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, বা এর নিচে কিছু নেই মানে 1, ওপর ওপর গুণ নিচে নিচে গুণ, তাহলে 5x বাই 7 1-এ 7 সমান 4। এই 4 সবসময় উপরে আছে এটা মনে করবে, নিচে 1, যেহেতু দেখো সমানের এইদিকে একটা বাই এদিকেও একটা বাই তোমাকে কল্পনা করে নিতে হবে, এরকম কোনাকুনি এবার গুণ করো। তাহলে বা 5x 1-এ 5x সমান 7 4-এ 28। ওকে, তাহলে এবার কী হচ্ছে দেখো, বা x সমান 28টা ওপরে আর এই 5টা নিচে চলে এলো। ক্লিয়ার? এবারে এটা কি করছে দেখো, কাটাকাটি যাবে না, তাহলে এবারে ভাগ করে দাও। 5 দিয়ে 28কে ভাগ করলে কি আসছে দেখো, 5 5-এ 25 বিয়োগ করলে 3, এই 3টা উপরে চলে যাচ্ছে, 5টা নিচে চলে আসছে, অর্থাৎ 5 পূর্ণ 3-এর 5। তাহলে কি হচ্ছে, বা এক্স সমান 5 পূর্ণ 3-এর 5। অ্যান্সার হয়ে গেল। তাহলে কত গুণ করতে হবে লিখে দাও যে অতএব 5 পূর্ণ 3-এর 5 গুণ করতে হবে। ওকে, তাহলে এই অঙ্কটাও সত্যি খুব সোজা। নেক্সট 9-টা বলছে দেখো, 2-এর 3 কমা দিয়েছে, 4-এর 5 ও 2-এর 3 গুণিত 4-এর 5, অর্থাৎ দেখো এইটা একটা এটা একটা এবং এই দুটো মিলে একটা, অর্থাৎ এই 3টে সংখ্যার মধ্যে বা ভগ্নাংশের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করি। ওকে, তো এই অঙ্কটা কিভাবে করবে দেখো, 9-এর তোমাকে এই অঙ্ক দিয়েছে, 1টা 2টো আর এই 3টে, তাহলে এই 3টে সংখ্যাকে আগে বুঝে নাও কী কী আছে। সমান দিয়ে এইটা যেমন 2-এর 3 আছে তো 2-এর 3, এটা যেমন 4-এর 5 আছে তাই, ও এইটাকে হিসাব করে দেখে নাও কি আছে। দেখো 4 2-এ 8 আর 5 3-এ 15, অর্থাৎ এটা আছে। এদের মধ্যে এবারে কোনটা ছোট কোনটা বড় সেটা বুঝতে গেলে তোমাকে একটা অঙ্ক করতে হয়, আর যেহেতু তোমার থেকে জানতে চাইছে সবথেকে ছোটো কোনটা, তাহলে ছোটোটাই তোমাকে দেখাতে হবে। তো এই অঙ্কটা কি করবে, যখন দেখবে নিচের গুণ সমান হয়ে যায় তাহলে খুব সহজেই ছোট বড় বার করে নিতে পারবো, বা উপরের গুণ সমান হয়ে যায় তখন আমি ছোট বড় খুব সহজে বার করে নিতে পারবো। কিন্তু যখন উপরের গুণ এবং নিচের গুণ উল্টো পাল্টা থাকবে তখন একটা অঙ্ক করে বুঝে নিতে হয় কে অরিজিনালি ছোট বা কে বড়। ওকে, তো এই অঙ্কটা করতে গেলে প্রথমেই দেখো কি করবে, 2-এর 3 সমান দেবে, আবার সমান আবার ড্যাশ। ওকে, আবার এইটা কি বলেছে নিচে তুলবে, 4-এর 5 সমান দিয়ে ড্যাশ আবার সমান দিয়ে ড্যাশ, তাহলে এইভাবে অঙ্কটা টুকতে হবে। আবার কি বলেছে দেখো, 8-এর 15
তো এখানে আবার দেখো 8-এর 15 তুলবে সমান দিয়ে ড্যাশ, আবার সমান দিয়ে ড্যাশ। বিষয়টা বুঝতে পারলে? এবারে এই জায়গাগুলো তোমাকে ভরাতে হবে। এইটা যেমন 2-এর 3 আছে, তো 2-এর 3 দিয়ে গুণিতক গুণিতক দিয়ে দাও। এটাও দেখো 4-এর 5 দিয়ে গুণিতক গুণিতক দিয়ে দাও। এটাও দেখো 8-এর 15 দিয়ে গুণিতক গুণিতক দিয়ে দাও। অর্থাৎ এই অঙ্কগুলো করতে হলে কি করতে হবে, প্রত্যেকজনকে দেখে নিচের গুলো মিলিয়ে দিতে হবে। তো কিভাবে মেলাবে, প্রত্যেকের দেখো নিচে কি কি আছে, 3, 5 আর 15। এটাকে লসাগু করলে তুমি কি পাবে দেখো, এখানে যদি তুমি এইভাবে লসাগু করে নাও 3, 5 আর 15, দেখো এটা 3 দিয়ে গেলে 3 একে 3, 5 যাবে না, আবার দেখো 3 5-এ 15, আবার দেখো 5 দিয়ে গেলে একটা বসে আছে, 5 একে 5, 5 একে 5, অর্থাৎ 3 5-এ 15 আর বাকি একের দাম নেই। তাহলে লসাগু করলে তুমি সহজে পাচ্ছ 15। অর্থাৎ তুমি এখানে প্রত্যেকের নিচে 15 করতে চাও, এটা তুমি দেখাবে। তাহলে এখানেও নিচে 15 লেখো, এখানেও 15, এখানেও 15, প্রত্যেকের নিচে নিচে 15 দিলাম। এবারে দেখো এই ঘরগুলো ভরাতে হবে। অর্থাৎ 3 দিয়ে 15কে ভাগ করলে কত হয়, 3 5-এ 15, এখানে 5, এখানে 5, অর্থাৎ দেখো 3 আর 5 গুণ করলে 15 হয়, মিলে যাচ্ছে। তাহলে 2 5-এ 10, দেখো সব ভরে গেল। এটাও দেখো 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হয়, তাহলে 5 3-এ 15। ওকে, তাহলে নিচেও 3 উপরেও 3, দেখো 5 3-এ 15, তাহলে 4 3-এ 12। এটাও দেখো 15-র সঙ্গে কত গুণ করলে 15 হবে, 1, তো 1 1 বসিয়ে দাও, 15 একে 15 মিলে গেল, 8 একে 8। তাহলে এবারে তুমি বুঝতে পারবে যে তোমার কোনটি সবচেয়ে ছোট। দেখো এটা হচ্ছে 15-ই 8, কেউ ধরো পরীক্ষায় 15-ই 8 পেয়েছে, এ 15-ই 12 পেয়েছে, এ 15-ই 10 পেয়েছে, তাহলে সবথেকে ছোট 15-ই 8, আর সবচেয়ে ছোট 15-ই 8 মানে অ্যাকচুয়ালি এটা, এই যে 15-ই 8, আর এইটা আমি কোনটাকে ভেঙে পেয়েছি, এই জিনিসটাকে আমি ভেঙে পেয়েছি, অর্থাৎ সবথেকে ছোট তোমার এইটা। কি লিখবে, যে অতএব সব থেকে ছোট সমান, সব থেকে ছোটোকে এইটা 2-এর 3 গুণিত 4-এর 5। ওকে, এই যে অঙ্কটা দিয়েছে এইটাই টুকতে হবে, যেন এগুলিকে টুকে ফেলুনি, যেটা দিয়ে তোমার অঙ্ক দিয়েছে সেইটাই তোমাকে দেখাতে হবে এ ছোট। ক্লিয়ার? এখানে দেখো 9-এর দাগের মতো 3টে সংখ্যা দিয়েছে, কি 5-এর 2, 7-এর 3 ও 5-এর 2 গুণিত 7-এর 3। এদের মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসাব করি। আগেরটা জানতে চাইছিল কোনটি ছোট, এখন জানতে চাইছে কোনটি বড়। তাহলে 9-এর মতো হুবহু এক নিয়মে অঙ্ক করবে, আর যেটি বড় সেইটা খালি দেখিয়ে দেবে। ওকে, 10-এর ঠিক এই অঙ্কগুলি দিয়েছে, এটা দেখো একটি সংখ্যা, এটা একটি, আর এইটা মিলে একটি। তাহলে ঠিক আগের মতো ভেঙে নাও, অর্থাৎ সমান দিয়ে দেখো, এটা যেমন 5-এর 2 আছে বসিয়ে দাও, এটাও দেখো 7-এর 3 আছে, এটাও বসিয়ে দাও। ও এটা কি হয় একবার গুণ করে দেখে নাও, 5 7-এ 35, আর এটা হচ্ছে 3 2-এ 6, তাহলে এইটা। এবারে দেখো এখানেও কোনো ওপরে বা নিচে কোনো মিল নেই, অর্থাৎ এটাও দেখো এদের মতো অঙ্ক করে নাও। কি করবে, পুরো এইরকম দেখো 5-এর 2 সমান ড্যাশ সমান ড্যাশ, আবার দেখো 7-এর 3 সমান ড্যাশ সমান ড্যাশ, আবার দেখো কি বলছে 35-এর 6 সমান ড্যাশ সমান ড্যাশ। ওকে, এবারে এখানেও লসাগু করে নাও, দেখো 2 3 আর 6, এদের লসাগু তুমি করলে খুব সহজেই তুমি 6 পেয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকের নিচে তুমি এখানে আগেই 6 বসিয়ে দিতে পারো। ক্লিয়ার? তারপরে এটা ধরো যেমন বসে 2-এর 5 গুণিতক গুণিতক, 7-এর 3 গুণিতক গুণিতক, আর এটা 35-এর 6 গুণিতক গুণিতক। ক্লিয়ার? এবারে দেখো 2 কতই 6, 2 3-এ 6 3, এখানেও 3 বসিয়ে দাও। 3 কতই 6, 3 2-এ 6, এখানেও 2 বসিয়ে দাও। আর 6 কতই 6, 6 1-এ 6, এখানেও 1 বসিয়ে দাও। ওকে, এটা তো মিলে গেল। তাহলে 5 3-এ 15, এটা দেখো 7 2-এ 14, আর এটা দেখো 35 1-এ 35, অর্থাৎ দেখো 6-এ 15, 6-এ 14, 6-এ 35, তাহলে কোনটা সব থেকে বড়, এইটা বড়। আর এই 6-এ 35 এইটা মানে এটাই 6-এ 35, আর অর্থাৎ এখানের মধ্যে দেখে নিচ্ছ যে এই 6-এ 35টা তোমার বড়। আর এটা কোন সংখ্যাকে ভেঙে এসেছে, দেখো এই সংখ্যাটাকেই তুমি ভেঙে পেয়েছো, অর্থাৎ এটা হচ্ছে তোমার সব থেকে বড়। ক্লিয়ার? তো এখানে কি লিখবে, অতএব কোনটি বড় লিখে দাও, অতএব সব থেকে বড় বা সবচেয়ে বড় সমান, সবচেয়ে বড় কে পেলাম, এইটা, এইটা মানে অ্যাকচুয়ালি আমার অঙ্ক কিন্তু এইটা দিয়ে দিয়েছে, তাহলে এইটাই তোমাকে তুলতে হবে, কি 5-এর 2 গুণিত 7-এর 3। ওকে, অঙ্ক না করে কিন্তু তুমি আন্দাজে ছোট বড় একদম বসাবে না, কারণ দেখো এখানে দেখো সেম টু সেম অঙ্ক দিয়েছে, আর যেটা দেখো গুণিতকে দিয়েছে সেটা বড় পেয়ে বেরোলো, আর আগেরটাও দেখো এরকমই অঙ্ক দিয়েছে, আর যেটা গুণিতকে দিয়েছে সেটাই সব থেকে ছোটো বেরোলো। তুমি এটা যেন ভেবো না যে এই রকম যে সংখ্যাটা গুণিতকে দেয় সেটাই ছোট হয়ে যায়, তাহলে কিন্তু এর ক্ষেত্রে ভুল হয়ে যেত। আর যদি ভাবতে যে এটাই বড় হয় তাহলেও কিন্তু দেখো এইটা তোমার ভুল হয়ে যেত, তখন এটা ঠিক। অর্থাৎ
আন্দাজে করার এখানে কোনো মানে হয় না। অবশ্যই অঙ্কগুলি করে নিয়ে তারপর বুঝে নিতে হবে কে ছোট কে বড়। ক্লিয়ার? এবার স্টুডেন্ট 11 দাগের অঙ্কটা কি বলছে, এটা তুমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে দাও, এটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা এবং এই 6-এরটা। ক্লিয়ার? বাকিগুলো সব তো অবশ্যই দেখবে, 12টাও তোমার ইম্পর্টেন্ট। তো 11টা কি বলছে দেখো, একটি সংখ্যার 4 গুণ, ধরো সংখ্যাটাকে তুমি এক্স ধরে নাও, তাহলে সেই এক্সের 4 গুণ মানে এক্স গুণিত 4। ক্লিয়ার? ও ওই সংখ্যাটির অর্ধেক, তাহলে এক্সের অর্ধেক মানে এক্স বাই 2, বা 2 দিয়ে ভাগ করলেই তুমি জানো অর্ধেক হয়ে যায়। যোগ করলে অর্থাৎ এই 4 গুণ আর অর্ধেকটাকে যোগ করলে সংখ্যাটি হবে 1/2-3। তো সংখ্যাটি কত, তা ধরে নাও, ধরি সংখ্যাটি এক্স। ওকে, তাহলে অঙ্কটা খুবই সোজা হয়ে যাবে। দেখো তো স্টুডেন্ট, এখানে তুমি প্রথমেই লিখবে যে ধরি সংখ্যাটি এক্স। ওকে, তাহলে এই এক্স মানে উত্তর বার করতে পারলেই আমার উত্তর হয়ে যাবে। এবারে কি বলছে দেখো, শর্তানুসারে চলে যাও। অতএব শর্তানুসারে কি বলছে, একটি সংখ্যার 4 গুণ, তাহলে একটি সংখ্যা আমি এক্স ধরেছি, তাহলে এর 4 গুণ, তাহলে দেখো এক্স গুণিত 4। ওকে, তাহলে এই 4 গুণ তুমি বুঝতে পারলে। আবার বলছে ও ওই সংখ্যার অর্ধেক, তাহলে আবার অর্ধেক দেখো, এইটা একটি সংখ্যা, এর অর্ধেক মানে একে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে অর্ধেক পেয়ে গেলাম। তাহলে এই অর্ধেক বলছে যোগ করলে, অর্থাৎ 4 গুণ আর এই অর্ধেক যোগ করলে। ক্লিয়ার? তাহলে যুক্ত দিলাম, কত হয়, যোগ করলে সংখ্যাটি হয় 1/2-3, মানে এটা অঙ্ক করলে হিসাব হবে 1/2-3। ব্যাস, সমান, তাহলে এইটাই উত্তর। তাহলে এবারে দেখো, এখানে এক্স মানে কত যদি পেয়ে যাও, তাহলেই তোমার উত্তর পেয়ে যাবে। তাহলে কি করবে, এখানে বা দাও, এই অঙ্কটা গুণ করলে কি হচ্ছে, 4 আর এক্স গুণ করলে হবে 4x প্লাস এক্স বাই 2 সমান, পূর্ণ সংখ্যাটাকে ভাঙলে কী হচ্ছে দেখো, এই দুটো গুণ করতে হয়, অর্থাৎ 3 একে 3, ওপরেরটা যোগ করতে হয়, তাহলে 3 আর 2 কত হচ্ছে 5, আর নিচেরটা নিচে বসে যাচ্ছে। ওকে, এটা যদি কোনো সংখ্যা হতো তাহলে এই দিকে নিয়ে চলে যেতাম মাইনাসে, বা এটাও যদি শুধু একটা সংখ্যা হতো, যদি এক্স না থাকতো তাহলেও এটা +4 ছিল, এটা মাইনাস এদিকে নিয়ে চলে যেতাম। এখানে দেখো যদি কোনো এক্স থাকতো তাহলে এটাকেও আমি এদিকে নিয়ে চলে আসতাম। দেখো এটাই কোনো এক্স নেই, তাহলে এটা আলাদা, আর এগুলিতে সব এক্স আছে, তাহলে এগুলি একই রকম, তাহলে এর আগে হিসাব করে নিই। ওকে, এর নিচে কিছু নেই মানে তুমি 1 লিখে দেবে। এবারে কি করবে, বা ক্লাস 5-এর মতো দেখো ভগ্নাংশের যোগ, অর্থাৎ 1 আর 2 এর লসাগু করলে 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 দিয়ে সেই 4কে গুণ করলে হবে 2 4 8x, প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে উত্তর পাবে 1, 1 আর x গুণ করলে দেখো x একে x। ক্লিয়ার? সমান, এটা যেমন আছে দেখো 5-এর 3 বসিয়ে দাও। আবার দেখো বা একটা ধাপ করো, ঠিক আছে, 8টা x আর একটা x, তাহলে টোটাল হয় 9টা x। ওকে, আর নিচে ধরো 2টা বসাই, কোনাকুনি গুণ করে দিতে পারতাম হিসাব করলে, কিন্তু তুমি অঙ্কটা আগে বোঝো। সমান এদিকে যেমন আছে বসাও। ওকে, আর যদি অঙ্কটা বুঝতে পেরে যাও তাহলে এই লাইনটা আর লেখার কোনো দরকার নেই, সোজা এখানে চলে আসবে, কোনাকুনি গুণ করে নেবে, অর্থাৎ 8টা x আর একটা x 9টা x, 9 3 27টা x। ওকে, দেখো এটা গুণ করলেই হবে, দেখো 9 3 27, একটা x সমান, এটাও গুণ করলে হয়তো কত হবে, 2 5 10। ক্লিয়ার? তাহলে x সমান কত, দেখো বা x সমান 10টা উপরে আর এই 27টা নিচে। এখানে দেখো 27টা কেন নিচে গেল, কখনো কখনো কেন নিচে যায় না, প্লাস মাইনাস হয়ে এদিকে যায়। যখন এদিকে প্লাস থাকবে, এদের মাঝখানে যদি এটা প্লাস থাকতো তখন কিন্তু 27টাকে এদিকে -27 লিখতাম, বা এখানে যদি কোনো মাইনাস থাকতো তাহলে কিন্তু আমি এই +27কে এদিকে নিয়ে চলে আসতাম -27। কিন্তু এখানে কোনো প্লাস মাইনাস চিহ্ন নেই, এই দুটো হচ্ছে গুণিতকের মধ্যে আছে, তাই এক্স মানে এই 27টা নিচে যাবে। ওকে, এবার দেখো ওপরে ছোট, কেউ কাটাকাটি যাবে না, অর্থাৎ ভাগও যাবে না, এটাই হচ্ছে সংখ্যা। তাহলে সংখ্যাটি কত লিখে দাও, অতএব সংখ্যাটি হবে 10-এর 27। ব্যাস, এটাই তোমার উত্তর। 12টা কি বলছে দেখো, 1-এর 2 মাইনাস 1-এর 3, অর্থাৎ এটা ব্র্যাকেট দিয়েছে দেখো, এই যে ভগ্নাংশটি এখানে যে দেখো এই ব্র্যাকেটটা দিয়েছে 1-এর 2 প্লাস 1-এর 3, এই ভগ্নাংশটির মধ্যে কতবার আছে হিসাব করে দেখি। দেখো স্টুডেন্ট, এই ভগ্নাংশের কথা তুমি ভাবনাটা ছেড়ে দাও, মনে করো এখানে আছে 5, এটা আছে 5, তাহলে 5 সংখ্যাটি বা ভগ্নাংশটি এটা ধরো মনে করো 20, তাহলে 5 20-র মধ্যে কতবার আছে, তাহলে নিশ্চয়ই এই 20কে 5 দিয়ে ভাগ করে দিলেই তুমি উত্তর পেয়ে যাবে 4, তাহলে 20-র মধ্যে 4 বার 5 আছে, তাই 20 হয়। অর্থাৎ তুমি এই অঙ্কটা কিভাবে বুঝলে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে এত দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কতবার আছে বুঝে নেব, অর্থাৎ এইটা ভাজিত এইটা তোমাকে তুলতে হবে। ওকে, তো দেখো তাহলে স্টুডেন্ট কি বুঝলে, তোমাকে পরের যেটা দিয়েছে কি
একের 2 যুক্ত একের 3, এইটার মধ্যে আগের ভগ্নাংশটি কতবার আছে, তাহলে এইটা ভাজিত আগের ভগ্নাংশটি, অর্থাৎ একের 2 মাইনাস একের 3। ব্যাস, এটাই আমার অঙ্ক। ক্লিয়ার? তো এই অঙ্কটা এবারে করতে হবে। সমান দাও, এখানে এইটাকে ব্র্যাকেটের মধ্যে যেমন আছে এইটাকেই যোগ বিয়োগ করে নাও, ভাজিত এটাও যেমন ব্র্যাকেটের আছে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নাও। কি করবে যেন এই 1 1 2 আর 3 2 5 বসিয়ে দিও না, তাহলে ভুল। এটা দেখো ক্লাস 5-এর ভগ্নাংশের যোগ, অর্থাৎ 2 আর 3-এর লসাগু করলে দেখবে পাবে 6। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 উত্তর পাবে, সেই 3 দিয়ে 1কে গুণ করলে হবে 3 1 3, প্লাস 3 দিয়ে 6কে ভাগ করলে পাবে 2 উত্তর, 2 আর 1 গুণ করলে 2 1 2। ক্লিয়ার? দেখো উপরে হবে 5, নিচে 6, তাহলে তুমি করতে চাইছো 1 1 2 আর 2 আর 3 5, 2 এর 5 হলে পুরোটাই ভুল। ওকে, এটাও ঠিক সেইভাবেই ভগ্নাংশের বিয়োগ করবে। 2 আর 3-এর লসাগু করলে দেখো তুমি পাবে 6। ওকে, তা এই 2 দিয়ে 6কে ভাগ করলে কত পাচ্ছ? 3 উত্তর, 3 আর 1 গুণ করলে সেই 3 1 3, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দাও। 3 দিয়ে 6কে যদি ভাগ করো উত্তর পাবে 3 2 6 2, 2 আর 1 গুণ করলে 2 1 2। ক্লিয়ার? অর্থাৎ এটা কি দাঁড়ালো? উপরে দেখো দাঁড়ালো 5 আর নিচে দাঁড়ালো 6, আর এই ব্র্যাকেটটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ভাজিত। এটাও দেখো 3 থেকে 2 কমলে 1 আর নিচে কি আছে 6। ক্লিয়ার? অর্থাৎ এই লাইনটা না করে তুমি যদি সহজে এটা করতে যে যোগ করলে উপরে হবে 5 নিচে 6, আর এটা যেটা হিসাব হবে সেটাকে ভাজিতককে গুণিতক করে দিয়ে নিচের 6টা উপরে আর উপরের একটা নিচে, বা এটাও দেখো একই, এটা বসলো ভাজিতককে গুণিতক করে দিলাম, নিচের 6 উপরে একটা নিচে। বোঝা গেল? 6 6 কেটে গেল, নিচে 1-এর কোনো দাম নেই, অর্থাৎ শুধু উত্তর হবে 5। তাহলে কতবার আছে? তো লিখে দেবে যে অতএব কতবার আছে, শুধু সহজে লিখে দাও 5 বার আছে। বা তুমি উত্তরটা লিখতে পারো পুরো লিখিত 12 দাগের, কি লিখছো পুরো ডাইরেক্ট লিখতে পারো যে 1 2 মাইনাস 1 3 ভগ্নাংশটি 1 2 প্লাস 1 3 এর মধ্যে 5 বার আছে। ক্লিয়ার? এইভাবে লিখিত উত্তরও তুমি দিতে পারো বা সহজেও লিখে দিতে পারো। আশা করি এই যে 2 নম্বর পাতার যে অঙ্কটা পরীক্ষায় পড়বে পুরো নাম্বার অবশ্যই তুলবে। ওকে, ধন্যবাদ।